বাঙালি খানায় সবাইকে স্বাগত জানাই। পাঁচমিশালি সবজি দিয়ে দামোদর নদীর বাটা মাছ, তবে একটা স্পেশাল এই রান্নাটার মধ্যে আছে। এত গরমে এমন হালকা পাতলা মাছের ঝোল খেতে আমরা অনেকেই ভালোবাসি। ছোট ছোট টিপস সহ আপনিও খুব সহজে শিখে নিতে পারবেন। তবে আমি আজকে এখানে মশলা ছাড়া কিভাবে মাছের ঝোল রান্না করলাম, চলুন সেটা একবার দেখে নেওয়া যাক ভিডিওর মাধ্যমে। আজকে রান্না করব নদীর বাটা মাছ। এখানে আমি 4 পিস বাটা মাছ নিয়ে নিয়েছি। মাছগুলোকে বেশ ভালো পরিষ্কার জল দিয়ে 3 থেকে 4 বার ভালো করে ধুয়ে নিতে হবে। যেহেতু পাঁচমিশালি সবজি দিয়ে বাটা মাছটা রান্না করব, তাই এখানে বেশ কিছুটা সবজি কেটে আগের থেকে রেখেছি। ঝিঙ্গে, পটল, আলু, মিষ্টি কুমড়ো, লাল আর সবুজ ডাঁটা আমি একসঙ্গে কেটে রেখেছি। হাফ চামচ নুন আর হাফ চামচ হলুদ গুঁড়ো। মাছ এবং সবজির গায়ে বেশ ভালো করে লাগিয়ে 10 থেকে 15 মিনিটের জন্য রেস্টে রেখে দিতে হবে। আপনাদের হাতে যদি সময় বেশি থাকে তাহলে বেশি সময় রেখে দিতে পারেন। একটা কড়াইতে বেশ কিছুটা সর্ষের তেল অ্যাড করব। কড়াই গরম হবার পর হাফ চামচ নুন অ্যাড করতে হবে। মাছগুলো ভাজার সময় কড়ার নিচটাতে যাতে আটকে না যায়। এখানে মাছের সাইজগুলো একটু বড় বড় আছে, তাই মাছগুলোকে আমি 2 বার ভেজে নেব। মাছগুলোকে বেশ উল্টিয়ে পাল্টিয়ে ভালো করে ভেজে নিতে হবে। তবে আপনারা আপনাদের পছন্দ মতন মাছগুলো ভেজে নিতে পারেন। এই পর্যায়ে সম্পূর্ণ মাছগুলো ভেজে নিয়েছি। একই তেলে রান্না করব। ফোড়নে রেখেছি হাফ চামচ কালো জিরে, হাফ চামচ রাঁধুনি। ফোড়ন থেকে সুগন্ধ বেরোলে যে সবজিগুলো আগের থেকে কেটে নুন হলুদ লাগিয়ে রেখেছি, সম্পূর্ণ সবজিগুলো পরপর আমি তেলের মধ্যে অ্যাড করব। প্রথমে আলু ও কুমড়ো বেশ ভালো করে ভেজে নেব। পটলটাও একটু বেশ ভালো করে ভেজে নিতে হবে। তারপর পরপর সব সবজিগুলো অ্যাড করে 4 থেকে 5 মিনিটের জন্য মিডিয়াম আঁচে ভেজে নিলেই হবে। এই পর্যায়ে বেশ কিছুটা কাঁচা লঙ্কা অ্যাড করব। আমি এখানে বেশ কিছুটা কাঁচা লঙ্কা ফালি দিয়ে রেখেছি, সম্পূর্ণ লঙ্কাটা অ্যাড করব। আপনারা পছন্দ মতন লঙ্কা অ্যাড করতে পারেন। এই পর্যায়ে অ্যাড করব 1 চামচ গ্রেট করা আদা। আপনারা যদি পছন্দ করেন তাহলে পরিমাণে বাড়িয়ে দিতে পারেন। আদা ও সবজি দিয়ে 2 থেকে 3 মিনিটের মতন বেশ ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দিতে হবে। এই পর্যায়ে অ্যাড করব 2 কাপ জল, হাফ চামচ হলুদ গুঁড়ো। বেশ ভালো করে মিশিয়ে আমি ঝোলের জন্য অ্যাড করেছি। আপনাদের যতটা গ্রেভির প্রয়োজন আপনারা ততটা জল অ্যাড করতে পারেন। এই পর্যায়ে আমি হাফ চামচ নুন আর হাফ চামচ চিনি অ্যাড করব। আপনারা স্বাদ অনুসারে নুন চিনিটা অ্যাড করবেন। 4 থেকে 5 মিনিটের মতন ঢাকা দিয়ে রেখে দেব, যাতে সবজিগুলো সেদ্ধ হয়ে যায়। 5 মিনিট পর সম্পূর্ণ মাছ ভাজাগুলো অ্যাড করে দিতে হবে। মিডিয়াম আঁচে 4 থেকে 5 মিনিট ফুটিয়ে নিলেই মাছের ঝোলটা কমপ্লিট হয়ে যাবে। এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দিতে হবে। 5 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইম দেব, তারপর সার্ভ করব। আপনারা যদি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো পছন্দ করেন তাহলে অ্যাড করতে পারেন। রান্নার মাঝপথে সর্ষে বাটাটা অ্যাড করতে পারেন। যদি আপনারা টমেটো পছন্দ করেন তাহলে সবজির সঙ্গে টমেটোটা অ্যাড করতে পারেন। আজকের ভিডিওটি এই পর্যন্ত। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। অন্যদিন নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে আবার আমি হাজির হব। হাতে যদি একটু সময় থাকে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পাশে থাকা বেলটি বাজিয়ে দেবেন, নইলে নিত্য নতুন রান্নার নোটিফিকেশন পাবেন না।
নতুন ও পুরনো সকল বন্ধুদের অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।